দাদা ভাই আমাদের যে কাজটা করলাম কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার গাড়ি স্টার্ট করছি। সবার প্রথমে স্টার্ট দেখালাম, এবার সম্পূর্ণ রেডি করার পর আমি স্টার্ট করছি গাড়িটা। চাবিটা অন করছি, দেখো পাম্পের সাউন্ড আসছে। এক চান্সে স্টার্ট হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। তো দাদা ভাই এটা ইজিএফ ডিলাক্স BS6 গাড়িটা কিলোমিটার চলেছে 11,215 কিলোমিটার চলেছে। এখন সমস্যা হচ্ছে আমরা যখন কাস্টমার যেটা বললো যে চাবিটা যখন আমরা অন করছি অনেক সময় মান ফাংশন লাইটটা আসছে নাই, আবার স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছে, সকালে স্টার্ট হতে চাইছে নাই এবং স্লো হলে বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো দেখা দিচ্ছিল। তো গাড়িটা যে মেন সমস্যাটা হচ্ছিল বা যেটা স্লো হলে বন্ধ হয়েছে, RPM এমনিতে আমাদের ঠিকই আছে। সবার প্রথম আমরা থ্রেডেল বডি যেটা আছে এটা আমরা ক্লিন করব এবং পরিষ্কার করব। তেলের যে প্রেসার আছে, ফুল পাম্পের যে প্রেসার আছে, প্রেসারটা আমরা সবার প্রথম চেক করব। ইঞ্জেক্টর চেক করব, ব্যাটারি আমরা চার্জ দেখব কতটা চার্জ আছে, অক্সিজেন সেন্সারটা দেখব এবং হিট সেন্সারটা যেটা ইঞ্জিন টেম্পারেচার সেন্সার আছে ওটা আমরা দেখছি কোনটা ফল্ট আছে বা কী কারণের জন্য এই প্রবলেমটা দেখা দিচ্ছে। এবং আমরা একবার আরআরএনটা চেক করে দেখে নেব। এইচএফ ডিলাক্সের সমস্যাটা বেশি হচ্ছে যে অনেক সময় আমাদের যে চাবিটা আছে এই চাবিটা আমরা এইচএফ ডিলাক্স এবং স্প্লেন্ডার প্লাস যেটা এখন BS6-এর অনেক সময় কি আমার চাবিটার ফল্ট থাকার জন্য ওটা সমস্যাটা হয়। তো দাদা ভাই আমি সবার প্রথম চেক করব আমরা ব্লুটুথ ডিভাইস কারেন্টটার সমস্যাটা কী দেখা দিচ্ছে। যে হিরোর যে কেবল আছে এই কেবলটা ব্যবহার করব। ব্লুটুথ ডিভাইস কানেক্ট করেছি, চাবিটা অন করব। চাবিটা কারেন্ট চলে এসেছে। এবার আমরা সার্চ করে দেখব আমাদের কি ফল্ট দেখা দিচ্ছে। আমাদের কানেক্ট হয়ে গেছে, আমরা সার্চ করব। কোনো ফল্ট দেখাচ্ছে না। তো দাদা ভাই আমরা থ্রোটল বডি খুলেছি সম্পূর্ণভাবে, পরিষ্কার করলাম, পুরো কার্বন ছিল। এটা ক্লিন করলাম, এটা পুরো কার্বন ছিল। পুরো কার্বন ছিল, তাই আমরা এটা ক্লিন করলাম। আমরা সম্পূর্ণ ক্লিন করেছি। থ্রোটল বডিটা আমরা সম্পূর্ণ ক্লিন করলাম, পুরো ভিতরে পুরো কার্বন জমে রয়েছিল, এই জন্য ডিস্টার্ব দিচ্ছিল। এটা পুরো ক্লিন করেছি। টিপি সেন্সারটা তো আমাদের ফিক্সড আছে ECUর সাথে, তাই আমরা টিপি সেন্সার কিছু খুলতে পারছি না। ECUটা আছে, এর মধ্যে টিপি সেন্সার পুরোভাবে আমরা ফিটিং করব। অক্সিজেন সেন্সারটা দেখলাম, এটাও ঠিক আছে। এবার আমরা ইঞ্জিন টেম্পারেচার সেন্সারটা একবার চেক করবো। কোনোভাবে থ্রোটল বডি পরিষ্কারভাবে সম্পূর্ণ লাগাই দেবো। তারপর ব্যাটারি একবার চার্জার করে দেখে নেবো, তারপর আমরা গাড়ি স্টার্ট দেবো। দাদা ভাই দেখো আমরা থ্রোটল বডিটা সেটিং করেছি, একটা ওয়ারিং দেওয়া আছে। এই ওয়ারিংটা আছে, এই ওয়ারিংটা হালকা আমরা গ্রিস দিব, তারপর আমরা এটা লাগাবো। দেখো এই নাটটা একটু ছোটো আছে এবং ইয়ার থ্রেডটা দেখো প্রথম থেকে আছে। দেখো থ্রেড অনেকটা প্লে আছে এখানে। এটা আমাদের থ্রোটল বডিতে যে বডিটা আছে, যে এইটা পাইপটা, এইটা নাটটা লাগবে। আর এই যে 8 নম্বর যে নাটটা আছে, এই ছোটো নাটটা, এটা আমাদের এখানে যেটা ইঞ্জেক্টরটা লাগছে ইঞ্জেক্টরটা লাগবে। দাদা ভাই আমাদের থ্রোটল বডি ECU লাগা কমপ্লিট হয়ে গেছে, আমরা সম্পূর্ণ টাইট দিয়েছি। এবার আমরা ফুল পাম্পের প্রেসারটা মাপবো। তেলের সময় কী হয়, প্রেসার যদি কম থাকে বা প্রেসার যদি ধরে রাখতে না পারে তার জন্য সমস্যাটা দেখা দেয়। PSI মিটার দিয়ে আমরা প্রেসার চেক করবো। তেলের মিনিমাম 38-40 এরকম প্রেসার থাকবে। তো দাদা ভাই দেখো আমাদের আর নিউটটা খোলা আছে, নিউট্রাল জ্বলছে কিন্তু কিনে মান ফাংশন লাইটটা কোনো সিগন্যাল দিচ্ছে না। এই কারণ দিচ্ছে না, আমাদের আর নিউটটা খোলা আছে। তো আমরা তো দেখো আমাদের আর নিউটটা আমি আরনটা লাগাইছি, এক্সেলটা এখন খোলা আছে। এখন আমরা প্রেসার চেক করবো কতটা আছে। দেখো এখানে আমাদের লাইটটা চলে এলো, কারেন্ট খোলা ছিল বলে লাইট আসছিল না, এখন কিন্তু লাইট চলে এলো। চাবিটা অন করছি, দেখো তেলের প্রেসার কতটা আসছে। দেখো 38 প্রেসার আসছে। দেখো প্রেসার মানে স্টার্টিং কোনো প্রবলেম নয় প্রেসার দিক দিয়ে। দেখো চাবিটা অফ করছি, আবার অন করছি, দেখো 38 আসছে। 38-39 প্রেসার। তেলের যে প্রেসার, ফুয়েল পাম্পের যে প্রেসার আমাদের ওকে আছে, প্রেসার কোনো ফল্ট নেই। দেখো এক জায়গায় মিটার দেখো দাঁড়ায় আছে, কোনো কাপাকাপি হয়নি বা নিচে নামিয়ে যায় না। অনেক সময় কী হয়েছে, আমরা চাবিটা অন করি, কাটায় চলে আসে, আবার আস্তে 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 ধীরে 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 নামিয়ে যায়। ধীরে ধীরে নামিয়ে যে ফুয়েল পাম্পের যে আমাদের ভাল্বটা আছে, আউট ভাল্ব, ওইটা আমাদের ডিস্টার্ব আছে, এই জন্য আমাদের তেলের প্রেসার আস্তে আস্তে কমে যায়। ওইটা কিন্তু স্টার্টিংয়ে প্রবলেম হয়, স্লো হলে বন্ধ হয়ে যায়, অনেক কারণে অনেক সমস্যা দেখা দিই। এটা ফিটিং করছি, আমাদের ইঞ্জেক্টর ওকে আছে। এখানে একটা ওয়ারিং থাকে, তো হালকা আমরা গ্রিস দিয়ে দেবো, তাহলে আমাদের সুবিধা হবে। অনেক সময় কি আমাদের ভিতরে ঢুকাতে যদি ওয়ারিংটা সাইড হয়ে যায়, তাহলে অনেক সময় ওয়ারিংটা কাটি যাওয়ার ভয় থাকে। তাই আমরা একটু হালকা গ্রিস দিয়ে দেবো উপরটাতে, যাতে আমাদের সহজেই ইঞ্জেক্টরটা ঢুকে যায় ভিতরে। কোনো মতেই কোনো আঠা ব্যবহার করবে না, এখানে কোনো রেসিবন এরাবন কোনো আঠা ব্যবহার করবে না। খালি গ্রিস কিংবা হালকা যদি অয়েল থাকে, নতুন মোবিল থাকে, সামান্য একটু দিয়ে মোবিল দিয়ে এটা হার্ড হয়ে যাবে। এই জন্য আমরা গ্রিস ব্যবহার করছি, গ্রিসটা নরম থাকে। এটা আমরা এবারে সেটিং করবো। আর বসে গেল, দেখুন লক আছে, লকের জায়গায় হবে। তো আমরা এরকম ছোটোটি একটা ব্যবহার করবো, নিজেকে বড়টি ঢুকবে না, ছোটোটি ব্যবহার করবো। LT থাকলেও খুব ভালো হয়। এটা সেটিং করে নেবো, টাইট দিয়ে দেবো। এটা হালকা টাইট দেবো, ফুল টাইট দিলে ভাঙি যাবার চান্স থাকতে পারে অনেক সময় বডিটা। ফিল্টারটা খুলে আমরা চেক করবো।
তো দেখো আমরা ফিল্টারটা খুলেছি, ফিল্টার কি অবস্থা দেখো, ফিল্টারটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, ফিল্টারটা কিন্তু চলবে না, এটা চেঞ্জ করে দেবো। যেহেতু BS6, যদি এটা আমাদের নর্মাল BS4 BS3 হতে তাহলে অসুবিধা ছিল না, কিন্তু এটা BS6 স্টার্টিং নো প্রবলেম করে ফিল্টারটার জন্য। হাওয়া দিয়ে পরিষ্কার করলাম, মোটামুটি কাজ চলবে, কতটা ভালো নাই। তো আমাদের কাস্টমার বললে এখন চেঞ্জ করবো না, 2 দিন পরে চেঞ্জ করে দেবো। তো তাই আমরা 2 দিন পরে এটা চেঞ্জ করে দেবো। আবার তখন এটা আমরা ফিটিং করে দিয়েছি। এবার সেটিং হবে, তো খান সিস্টেমটা খানটা যেভাবে কীভাবে আমরা সেটিং করে দেবো, সেইভাবে আমরা অটোমেটিক বুঝে যাবে সেটিং হয়ে গেলে। তো দাদা ভাই আমাদের ফিটিং করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমাদের সব কিছু ফিটিং করা হয়ে গেছে। আমরা এবারে ব্লুটুথ ডিভাইস দিয়ে আমরা কানেক্ট করব। হিরোর যে কেবলটা আছে সেই কেবলটা ব্যবহার করব। লক সিস্টেম আছে, লক আছে, এখানে একটা লক আছে, লকের জায়গাতে হবে। তাহলে এই জায়গা চাবি অন করলাম, লাইন চলে এলো। এবার আমরা আপডেট করব। কোনো ফল্ট দেখার জন্য রিফ্রেশ করে দিলাম, কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গাড়িটা স্টার্ট দেবো। তো দাদা ভাই আমাদের আপডেট করা কমপ্লিট হয়ে গেছে। চাবিটা একবার অফ করবো আর একবার অন করবো, ডাউন থাকার জন্য ঠিক আছে, স্টার্ট হয়ে গেছে। আমরা এক্সেলের তারটা লাগাই দেবো, টুল বক্সটা লাগাই দেবো, তাহলে আমরা চালান দেখলেও তাহলে আমাদের কাজ সাকসেস হয়ে গেছে। তো ধন্যবাদ দাদা ভাই ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার গাড়িটা স্টার্ট করছি। সবার প্রথমে স্টার্ট করে দেখালাম, এবার সম্পূর্ণ রেডি করার পর আমি স্টার্ট করছি গাড়িটা। চাবিটা অন করছি, দেখো পাম্পের সাউন্ড আসছে। এক চান্সে স্টার্টিং কোনো প্রবলেম